পাওয়ারফুল, কি মনে ভেরি পাওয়ারফুল অবশ্যই, এবং সর্বত্রই নারী শক্তির একটা আগমন। সেখান থেকে দাঁড়িয়ে আমরা জানি যে মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়, দেবীপক্ষের সূচনা হয়। কোইন্সিডেন্টলি যত প্যান্ডেলে, মানে এখন বিভিন্ন বড় বড় জায়গাতে যেহেতু মহালয়ার থেকেই ঠাকুর দেখা উদ্বোধন আর কি শুরু হয়ে যায়, প্যান্ডেল উদ্বোধন শুরু হয়ে যায়, তো সেখান থেকে দাঁড়িয়ে মা দুর্গার কিন্তু চক্ষু দান হয় কিন্তু মহালয়ার দিন, এবং সেইটা একটা খুব ইম্পর্টেন্ট সময়। এবং এই মহালয়ার দিন থেকে আমরা কিছু বাস্তুগত দিক থেকে, বাড়ির দিক থেকে আমরা কিছু পজিটিভ কাজ করতে পারি, যেটা আমার বাড়িতে পজিটিভিটি আরও বেশি বৃদ্ধি করবে এবং নেগেটিভিটি হ্রাস করবে। সেখান থেকে দাঁড়িয়ে ফার্স্ট কাজ যেটা, সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে আমরা বলি যে যেমন তুলসী গাছ প্রত্যেকটা হিন্দু বাড়িতে থাকে, এবং তার সাথে জড়িত রয়েছে যে একটি কৃষ্ণ এবং রাধার যুগলবন্দি, এবং অবশ্যই ঈশ্বরের একটা কৃপা আসে। তুলসী গাছে সায়েন্টিফিক্যালি দিক থেকে অক্সিজেনের পাওয়ার অনেকটা বেশি, এবং অনেকগুলো আমাদের শারীরিক সুস্থতা করতে তুলসী গাছ বা তুলসী পাতার অনেক ভূমিকা রয়েছে। কিন্তু পাশাপাশি তুলসী গাছ আমরা বলি যদি কারোর বাড়িতে মরে গেছে বা নেই, তারা যদি স্থাপন করতে চান মহালয়ার দিন স্থাপন করুন, এবং অবশ্যই বাড়িতে নিয়ে আসুন বিজোড় সংখ্যার তুলসী গাছ, যেমন 3টি হতে পারে, 5টি হতে পারে, 7টি হতে পারে, এবং বাড়ির উত্তর পূর্ব কোণে স্থাপন করুন। এতে কি হবে? এতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। পাশাপাশি যেটা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে যে অনেক রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। যারা দীর্ঘমেয়াদী রোগী যারা বাড়িতে রয়েছেন, বা ব্যাক টু ব্যাক কোনো শারীরিক অসুস্থতা হচ্ছে বাস্তুগত দোষের কারণে, অবশ্যই তো ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার রোগের কারণে। এবং পাশাপাশি তুলসী গাছ স্থাপন করলে তার বাতাসের জন্য, তার পজিটিভিটি এয়ারের জন্য বাড়িতে নেগেটিভ এয়ার একেবারেই চলে যাবে। পাশাপাশি যেটা করে অনেকে দেখবেন, আমি নন বেঙ্গলিদের ক্ষেত্রে বা যারা এখন নবরাত্রি পালন করছেন, ঘট যেমন স্থাপন করেন, আম পাতা বিজোড় সংখ্যার তোমাকে সিরিয়াল ওয়াইজ লাগাতে হবে, এবং মেন ডোরে দিতে হবে বিজোড় সংখ্যার 7টা, 9টা, 11টা, যতটা বড় তোমার দরজা, মেন দরজায় আপনি লাগিয়ে দিন লাল সুতো দিয়ে ওটাকে লাগাবেন, সিরিয়াল করে একটা একটা করে পিস, এবং এটা 9 দিন থাকবে। 9 দিন থাকার পর দশমীর দিনকে, যেদিনকে মা ভাসান হচ্ছেন, সেদিন মায়ের সাথে সেটাকেও বিদায় করে দেবেন। দেখবেন বাড়ির নেগেটিভিটি লাগাতে হবে মহালয়ার দিনকে, মহালয়ার দিন থেকে নিয়ে একদম 9 দিন থাকবে, দশমীর দিন ওটাকে জলে দিতে হবে। আরেকটা জিনিস করা যেতে পারে, অনেকে যেটা করেন সেটা হচ্ছে অখণ্ড প্রদীপ জ্বালান। অখণ্ড প্রদীপ মানে যেটা তোমার 9 দিনই চলবে। এটা হচ্ছে মহালয়ার অমাবস্যা পেরিয়ে যাওয়ার পর তো দেবীপক্ষ সূচনা হয়, তো অমাবস্যাটা পেরিয়ে যাওয়ার পর আপনারা একটা মাটির প্রদীপও হতে পারে, পিতলের প্রদীপও হতে পারে, ঠাকুরের সামনে অখণ্ডভাবে জ্বালান 9 দিনের জন্য। 9 দিনের এই প্রদীপটি আপনারা সর্ষের তেলের জ্বালাতে পারেন, ঘিয়েরও জ্বালাতে পারেন, এবং এটা কন্টিনিউয়াসলি জ্বালান। এতে কি হবে? এতে এই প্রদীপের শিখা, প্রদীপের আলো আপনার বাড়ির মধ্যে অবশ্যই মা দুর্গার একটা আশীর্বাদ পাবেন। পাশাপাশি সেই একই কথা, নেগেটিভিটি হ্রাস এবং পজিটিভিটি বৃদ্ধি, এই জিনিসটা কিন্তু ঘটবে। অনেকে তুমি দেখবে বলেন যে মৃত ব্যক্তির ছবি ঘরে রাখতে নেই, তো এটা একটা ভুল কথা। কারণ হচ্ছে মৃত ব্যক্তি মানে আমাদের যারা প্রয়াত হয়েছেন, বাবা মা দাদু, তাদের ছবি রাখো না, অবশ্যই রাখা যেতে পারে। এবং সেটা নিয়ে অনেকেই খুব কনফিউজড হয়ে যান যে কি করব মৃত ব্যক্তির ছবি রাখা। অনেকে দেখেছি আমি, মানে তারা এসেই বলেন যে আমরা অনেকে বলেছেন তাই বাবা মার ছবি আমরা আলমারিতে ঢুকিয়ে রেখেছি বা জলে ভাসিয়ে দিয়েছি। অবশ্যই তা করবেন না, কারণ তাদের জন্যই আজকে আমরা বা আপনারা প্রত্যেকে এই পৃথিবীর আলো দেখেছি। তাদের ছবি রাখা যেতে পারে, কিন্তু কিছু স্পেশালাইজেশন রয়েছে। যেমন আপনি খাবার ঘরে, আপনি শোবার ঘরে, আপনি রান্না করার ঘরে বা ঠাকুর ঘরে, এগুলোতে রাখা চলবে না। এইগুলোতে মৃত ব্যক্তির বা পূর্বপুরুষের ছবি রাখা উচিত নয়। তাহলে রাখবেন কোথায়? রাখবেন ঠিক বাড়ির উত্তর দিকের দেওয়ালে। উত্তর দিকের দেওয়ালে যদি কোনো কারণে ঠাকুর ঘর থেকে থাকে, তাহলে পূর্ব দিকের দেওয়ালে রাখুন, ঠাকুর ঘরের মধ্যে রাখা যাবে না। এইগুলো একটু মেনটেন করতে হবে। 9 দিন ধরে আমরা প্রত্যেকেই জানি যে ম্যাক্সিমাম হিন্দু বাড়িতে সন্ধেবেলায় যখন সন্ধে আরতি দেওয়া হয় তখন শঙ্খধ্বনি বাজে। এবার অনেকে বলেন যে শঙ্খধ্বনিটা যেহেতু বাজছে প্রত্যেক দিন, অনেকের বাড়িতে আবার বাজেও না।
যাদের বাড়িতে শঙ্খ নেই তারা মহালয়ার দিনকে শঙ্খ নিয়ে আসতে পারেন বাড়িতে, এবং এই শঙ্খর ধ্বনি 9 দিন যেন কম্পালসারি বাজে আপনার বাড়িতে সন্ধেবেলায়। এটা একটুখানি মেনটেন করতে হবে। কেউ ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ।